বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 29 নম্বর ব্যাচের 14 নম্বর ক্লাসে। ইতিমধ্যে আমরা 13 নম্বর ক্লাস শেষ করলাম। 14 নম্বর ক্লাসে আমরা যে অধ্যায়টা আলোচনা করব, অধ্যায়ের নাম বিস্তার পরিমাপের দ্বিতীয় ক্লাস। আমরা বলেছিলাম আপনাদেরকে আমরা উপাত্তকে দুটো ভাগে ভাগ করে থাকি। আহ উপাত্ত, জাস্ট আমি সেটাকে আবার একটু রিপিট করছি। উপাত্তর ভাগ থেকে দুটো। এটা হলো অবিন্যস্ত, যেটা আমরা 13 নম্বর ক্লাসে নিয়েছি। আর বিন্যস্ত বা দুটো ভাগ থাকে, এটা হলো অশ্রেণীকৃত, আর একটা হলো অশ্রেণীকৃত, আর একটা হলো শ্রেণীকৃত। আচ্ছা, অশ্রেণীকৃত বলতে যার প্রশ্নের প্যাটার্ন মানে উপাত্তও থাকবে আবার গণসংখ্যাও থাকবে, তবে সিঙ্গেল সিঙ্গেল, যেমন 5, 10, 15, জাস্ট এমন থাকবে আর কি। প্রশ্ন প্যাটার্নটা এমন থাকবে, যেমন গণসংখ্যা আছে 5, 4, 7, এমন প্রশ্ন প্যাটার্ন যদি থাকে আমরা এই নিয়মটা আজকে করবো। গত ক্লাসে যেহেতু 13 নম্বর ক্লাসে ডিটেলস আপনাদের বলেছি, সুতরাং আর ডিটেলস গুলো দিচ্ছি না। জাস্ট এইটা, এই ধরনের প্রশ্ন প্যাটার্ন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা আহ ভেদাঙ্ক, বিভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক বিভেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে সেটা আমরা দেখবো। জাস্ট এটা, এই প্রশ্ন প্যাটার্ন যদি এমন থাকে যে নিম্নের তথ্য সারি থেকে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক ও বিভেদাঙ্ক নির্ণয় করো, তাহলে এই যে দেখেন প্রশ্ন প্রাপ্ত নম্বর দেখেছেন, এটা এক্স আর ছাত্র সংখ্যা এটা হলো এফ। জাস্ট প্রশ্নের প্যাটার্ন যদি এমন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো সূত্র সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, সূত্র, তাহলে আমরা এখানে লিখতে পারি বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ব্র্যাকেটে লিখবেন শ্রেণীকৃত, মানে এটা হলো বিচ্ছিন্ন চলক আর কি। সেই ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন এক্স, এখানে এফ, দুটো জিনিস থাকবে। হ্যাঁ, 5, 10, 15, 20, এখানে 7, 4, 3, 6, যদি প্রশ্ন প্যাটার্ন এমন থাকে সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট এক, আহ পরিমিত ব্যবধান। আচ্ছা, আমি একজনকে ডেকে নেব, সূত্রটা সে নিজেই কনভার্ট করবে। আচ্ছা, নাজমুল একটু আনমিউট করেন প্লিজ। নাজমুল আছেন? নাজমুল কি আছেন? জান্নাতুন নিশি আনমিউট করেন। জান্নাতুন নিশি। জি স্যার বলেন। আচ্ছা, জান্নাতুন নিশি, আগের প্রশ্নে কি কয়টা ছিল? শুধু এক্স ছিল, তাই না? হ্যাঁ। আর এখনকার প্রশ্নে কি আছে, কি বাড়তি আছে? এফ 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 তাহলে আছে। এফ বাড়তি আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব কিভাবে? সামেশন এফ এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস মাইনাস এফ এক্স সামেশন এন বাই এন হোল স্কয়ার। স্কোয়ার। হ্যাঁ, একটা সূত্র বুঝলে বাকিগুলো সব করতে পারবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে কলাম কাটবো কি কি একটু দেখে নিই আমরা। এটা হলো এক্স মানে উপাত্ত, তারপর এফ, তারপরে এফ এক্স, তারপর এফ এক্স স্কোয়ার, মনে থাকবে। রিকোয়ারমেন্ট টু ভেদাঙ্ক। আচ্ছা, ভেদাঙ্কের সূত্র কি হতে পারে? ভি ইকুয়াল ভ্যারিয়েন্স ইকুয়াল, শুধুমাত্র রুটটা থাকবে না, তাহলে কাট সামেশন দিয়ে। এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। সেই ক্ষেত্রে কলামও সেম কাটতে হবে, কারণ সব এখানে যা আছে এখানেও তা আছে, শুধুমাত্র রুটটা নাই। তাহলে এক্স এফ এফ এক্স এফ এক্স স্কোয়ার। আর রিকোয়ারমেন্ট থ্রি যেটা বিভেদাঙ্ক বিভেদাঙ্ক অবলিক ব্যবধানাঙ্ক, এটা বলে সিবি। হ্যাঁ, সিবি সূত্র সেম একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। বাই বাই এক্স বার। 100। সেই ক্ষেত্রে একটা সূত্র আমাদের এক্সট্রা করতে হবে, এক্স গড়। আগে এক্স গড়ের সূত্র ছিল সামেশন এক্স, এখন হবে সামেশন এফ এক্স বাই এন, কারণ এফটা আছে এখানে। সবাই কি ক্লিয়ার? প্রমিশা দুইজন আনমিউট করেন। প্রমি এবং প্রমিশা, আপনাকে জি দুইজন কি স্যার।
দুইজন আপনারা জি দুইজন কি স্যার। ওকে ওকে জি আচ্ছা স্যার। প্রমি কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার বুঝতে ওকে পেরেছি। ওকে শিমুল মিয়া নোমান সরকার বুঝেছি স্যার। বুঝেছেন? আপনি কি বুঝেছেন? ওকে, এবার আমরা ক্যালকুলেশনে যাই। এটা ক্যালকুলেশন করব। তাহলে কলাম কাটবো কি কি? 1 2 3 4টা কলাম। আর রো কাটবো অঙ্কের উপর ডিপেন্ড করবে, রোটা অঙ্কের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ 1 2 3 4 5 6টা 8টা কাটবো আমরা রো। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটা হলো প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত। আচ্ছা, প্রশ্ন হয়ে বলতে পারেন যে স্যার আপনি তো এক্স দিয়ে শেখালেন, এখানে তো এক্স নাই, এটা বুঝে নিতে হবে আপনাদেরকে। প্রাপ্ত নাম্বার মানে এক্স। ছাত্র সংখ্যা এইটুক না বুঝতে পারলে তো হবে না। এটা হলো এফ, তারপরে এফ এক্স, তারপরে এফ এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা এগুলো বসাই ফেলি, হ্যাঁ। 35 40 45 50 55 60। গণসংখ্যা একজন যোগ করবেন। 6 12 18 25 15 15 8। আচ্ছা, এন ইকুয়াল কত হয়েছে কেউ বলতে পারবেন? এটা যোগ করে কত হয়েছে? স্যার 84। 84। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আমরা এপেক্স মিনু মিনু মিমুই বলেন, এপেক্স আমরা কিভাবে বের করবো? এপেক্স এপেক্স আমরা কিভাবে বের করবো? মিমু, জি স্যার। এপেক্স আমরা কিভাবে বের করবো? এপেক্স স্যার যোগ করে ভাগ করব। না, না এফ স্যার, স্যার এক্স আর এফস গুণ করতে হবে। আচ্ছা গুণ। আর এক্স গুণ করলে এফ এক্স, এফ এর মধ্যে কোনো চিহ্ন আছে? নাই তো। তাহলে এফ আর এক্স গুণ না করবো এক্স, অর্থাৎ আপনি যোগ করবেন, হ্যাঁ, এটা যোগ করবেন। 35 গুণিত 6 উত্তর আসছে 210। আচ্ছা, 40 গুণিত 12 480। এটা কেউ যোগ করবেন। 45 গুণিত 18 810। 50 গুণিত 25 1250। 55 গুণিত 15 825। আচ্ছা, 60 গুণিত 8 480। সামেশন এফ এক্স, এটা কত হয়েছে একটু বলবেন কেউ, যদি কেউ করে থাকেন। স্যার 4055। 4000। 5,055। পাঁচ আচ্ছা, হাজার পঞ্চান্ন কনফিউশন আচ্ছা যেহেতু 5। আছে আমি যোগ করছি, প্লিজ প্লিজ আমি যোগ করছি। ভুল হতে পারে, এটা স্বাভাবিক, ভুল মানুষের দ্বারাই হয়। আমার কত ভুল হয়? 4055। 4055। আচ্ছা, এখানে অনেকে এটা ভুল করে, আমি আনমিট করতে বলবো। অনলি নিশি, অনলি নিশি, যার নাম নিশি, নিশি, নিশি আনমিট করবেন প্লিজ। নিশি। আচ্ছা নিশি, এপেক্স স্কোয়ার এটা কিভাবে বের করতে পারি আমরা? আপনি কি বলতে পারবেন এটা, হ্যাঁ কি না? রুনা আক্তার, রুনা আক্তার, রুনা আক্তার, এপেক্স স্কোয়ার কিভাবে বের করতে পারবেন? এপেক্স, এপেক্স স্কোয়ার আমরা কিভাবে বের করতে পারি এটা? স্যার, স্যার ফার্স্টে এক্সটা স্কোয়ার করতে হবে, পরে এফ এর সাথে গুণ করতে হবে। আপনি যেটা বলেছেন এটাও ঠিক। আপনি বলছেন যে এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার, আর ওর সাথে এফ গুণ করব অর্থাৎ এফ স্কোয়ার। কিন্তু আমার কাছে একটা বেটার সলিউশন আছে, এফ এক্স এর সাথে এক্স গুণ করব। এই যে, তাহলে এফ এক্স এর সাথে এক্স গুণ করা মানেও সেই এফ এক্স স্কোয়ার, জানো, আবার এটাকে হোল স্কোয়ার করেন না,
অনেকে ভাবছে এটা হোল স্কোয়ার। এফ এক্স এর সাথে এক্স গুণ করলে এফ এক্স স্কোয়ার হয়। বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছেন? কথা বলবেন, কথা জি বলবেন। স্যার। আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা। জি এটা স্যার। হয়, জি বলেন। মানে বুঝলাম, মানে এফ এক্স এর সাথে এক্স গুণ করলে কিভাবে এক্স স্কোয়ার আসে? আ- এই আমি বলি শুনেন, আপনি বলতে চাচ্ছেন আপনার এফ এক্স এর এটা হোল স্কোয়ার করলে এটা হয় না, এটাতে হোল স্কোয়ার করলে এটা হয়, আর এফ এক্স এর সাথে এক্স গুণ করলে কি হয়? এফ এক্স স্কোয়ার হয়। এক্স তো দুটো। স্যার পাওয়ার বুঝতে- গুলো যোগ হয়। আর এটা হোল স্কোয়ার, আপনি যেটা বলছেন এটা হোল স্কোয়ার। বুঝতে পেরেছেন? এটা অনেকে ভুল করে বোঝার, অনেকে ভুল করে, এই জন্য বারবার করে দেখাচ্ছে। অর্থাৎ 210 গুণিত এটা কেউ যোগ করবেন আমার সাথে, হ্যাঁ? 210 গুণিত 35, 210 গুণিত 35, 7350, 480 গুণিত 40, 19,200, আবার 810 গুণিত 45, 810 গুণিত 45, যেন ভুল না হয়, হ্যাঁ? একটু আস্তে আস্তে করবো আমরা। 3600, 36,450, 1250 গুণিত 50, 62,500। একটু আস্তে আস্তে যোগ করবেন, হ্যাঁ? 825 গুণিত 55, 45,375, 45,375, 480 গুণিত 60, 28,800, 28,800। আচ্ছা, কেউ যোগ করেছেন সামেশন এফ এক্স স্কোয়ার? আমি নিচে লিখছি, হ্যাঁ? 350 যোগ 19,200 যোগ 36,450, 36,450 যোগ, কেউ করেননি? 62,500 যোগ 45,375, কেউ করেননি? না স্যার 1,99,675 আসে। 93,675, হ্যাঁ আমিও পেয়েছি। জি। আচ্ছা, রিকোয়ারমেন্ট অন পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান, হ্যাঁ, এসডি ইকুয়াল রুট ওভার সামেশন এক্স, সরি, এফ স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। এখানে এখানে সামেশন এফ স্কোয়ার কত, সামেশন এফ এক্স কত, আর এন কত, তিনটে মান লাগবে। সামেশন এফ স্কোয়ার হয়েছে 1,99,675 মেবি। সামেশন এক্স হয়েছে কত? 4,055, 4,055। আর এন হয়েছে, 84, এন হয়েছে 84। জাস্ট এটা বের করলে তো ভেদাঙ্ক বের করে দেওয়া লাগছে না। আচ্ছা, 1,99,675 বাই এন এর মান হলো 84, মাইনাস এটার মান হলো 4,055 বাই এন এর মান হলো 84, এটা হোল স্কোয়ার আছে। আচ্ছা, এই হোল স্কোয়ার এই রুটটা এখন টেনে দিবেন, কিন্তু অনেকে আছে কোন রকম ব্যাঘাত দিয়ে আমাকে ধুয়ে দেয়, এটা টেনে হওয়া যাবে না, হ্যাঁ? আচ্ছা, মানে আমি একটু মজা করে পড়াতে ভালোবাসি আর কি। 675 ভাগ 84, 2377.08 মাইনাস, আগে কি করবেন? ভাগ করবেন। 4,055 ভাগ 84, যেটা অ্যান্সার হবে সেটাকে হোল স্কোয়ার করবেন। 2330, 2330.36, 3, হ্যাঁ, জাস্ট দেখি অ্যান্সারটা কি হয়। 2377.08 মাইনাস 2330.36, 46, 72, 46, 72। এটা হলো বেদাঙ্কের উত্তর হবে, হ্যাঁ? এটা
এটাকে যদি আমরা রুট করি, রুট 46.72, 6.85 মানে 8 4 করবো, 6.84। আগেরটার অ্যান্সারের মতো সেম হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত কারো বোঝার অসুবিধা আছে? কারো বোঝার অসুবিধা থাকলে বলেন, এনি পার্সন, কারো সমস্যা স্যার আছে? এই যে এখানে বলেন। এফ এক্স এক্স এর হোল স্কোয়ার দিচ্ছেন সূত্রে, কিন্তু আমরা এখানে যে মান পাইছি এফ, মানে সামেশন এফ এক্স স্কোয়ার, মানে সামেশন আমি এফ তো হোল স্কয়ার স্কোয়ারের সমাধান মান করিনি এটা। কিভাবে ওটার সাথে দিল? ও, আপনি বলতেছেন এইটার মানে এটা এই আমারটা তো একটু জি বোঝেন, এটা স্যার। হোল, এটা এপেক্স, এই দেখেন এপেক্স, এই যে এই মানটা, আর এন হলো এর মানটা, আর হোল স্কয়ার ওর পাশে রেখে দিছি আমি। হোল আচ্ছা। স্কয়ারের কাজ তো আমি করিনি, তারপর ভাগ করে তারপর হোল স্কয়ার করেছি। এটা তো আগেও তাই করেছি নাকি? আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, একটু এলোমেলো লাগতো। মানে স্যার আপনি একটু ক্লিয়ার? দেখি, যদি না বুঝতে পারি না না না, আপনি এখনই বলেন ক্লিয়ার হয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে হোল স্কয়ার তো এখানে কোথাও নাই, এখানে কোথাও হোল স্কয়ার নাই। ভালো করে এই বুঝবেন এখানে, কারণেই তো আমার। আমার কথা বোঝেন আগে। এইটা হলো এই যে এই মানটা, আচ্ছা। এন এর মানটা হলো 84, আর এপেক্স এর মান এই যে দেখেছেন, এপেক্স এর মান এই 4055, এন এর মান 84, জাস্ট এটা দিয়ে জি ভাগ স্যার, করে ওইটাকে হোল স্কয়ার করেছি আমি। বুঝতে পারি। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো বোঝার অসুবিধা আছে? আচ্ছা, বেদম কি করা লাগবে না করতে পারবেন, এখান থেকে বেদম করতে পারবেন? স্যার চেষ্টা করলে পারতে পারি। এই এখনো চেষ্টা করলে করতে পারি, বেদাঙ্ক ভি ইকুয়াল, জাস্ট আমি সূত্রটা পালাচ্ছি। এখানে রুট হবে না, এখানে রুট হবে না, শুধুমাত্র সূত্রটা এইটা থাকবে, স্যার সামেশন এফ স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। আচ্ছা, আপনি ক্যালকুলেশন করে নিয়ে, আমি আর করাচ্ছি না এটা। হ্যাঁ, তো এর উত্তর হয়েছে এই করা আছে এখানে, এই যে রুটের আগ পর্যন্ত। আচ্ছা, এই রুটটা যদি না দিই তাহলে এইখানে উত্তর শেষ হয়ে যাচ্ছে না আমার? এই রুটটা যদি না দিই তাহলে এখানে উত্তর শেষ হয়ে যাচ্ছে না? 46.72। জি স্যার। 7 2, আপনার অ্যান্সার করে নিয়ে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা গ্যাপ থাকে, হ্যাঁ? আচ্ছা, রিকোয়ারমেন্ট 3, বি বে দা নাঙ্কো সিভি ইকুয়াল, এর সূত্র কি? এস ডি বাই। এইচ ডি বাই এক্স বার গুণ 100। আচ্ছা, এখানে এস ডি এর অ্যান্সারটা আমরা যেহেতু করেছি আগে, আর যদি না করা থাকে তাহলে করে নিতে হবে। এস ডি অ্যান্সার 6.84, 6.84। আচ্ছা, এক্স গড়ের মান বের করে নেবো। এক্স গড়ের সূত্র হলো সামেশন এফ এক্স বাই এন। সামেশন এফ এক্স এর মান কত হয়েছে? 4050। এগুলো মনে রাখতে হবে, স্মরণ শক্তি থাকতে হবে একটু। আচ্ছা, দেখে নি, কনফিউশন লাগছে আপনাদের। এই যে সামেশন এফ এক্স এর মানে এই যে 4055, আর এর মান হচ্ছে 80। এটা ভাগ করি আমরা, 4055 ভাগ 80। অঙ্ক খুবই ইজি যদি বোঝা যায়, হ্যাঁ। 48.27। এর অ্যান্সার হলো 48, সরি সরি, 6.84। কার মান লাগবে এখানে? এস ডির মানে যে 6.84, আর এক্স গড়ের মান 48.27 গুণিত 100। আগে ভাগ করবেন, আমি বারবারই বলছি, এটা এর সাথে এটা রেখে দেবেন, এটা ভাগ করবেন। ভাগ করার সময় যেন নিচেরটা আবার আগে পাতায় না, ক্যালকুলেটর অনেকে পাতায়, পাতায় কি সার করাইছে এখন আমি আর পাচ্ছি না। আগে উপরেরটা, হ্যাঁ, 6.84 ভাগ 48.27, পয়েন্ট বা 4টা অক্ষর রাখবেন, আমি বারবার বলছি পয়েন্ট বা 4টা অক্ষর রাখবেন। 0.1417, সুতরাং এখানে বাড়ানো লাগছে না, গুণ 100, 14.17%। আচ্ছা, প্রমি, শুধু অনলি প্রমি, একটু আনমিউট করেন প্লিজ। প্রমি, তো বা আনমিউট জি করেন। স্যার। প্রমি, আজকে তো ফার্স্ট ক্লাস করছি, আজকে ক্লাস কেমন বুঝলেন? জি স্যার, ভালো বুঝছি। অঙ্কে তো ফেল করার কথা না, যোগ বিয়োগ গুণ ছাড়া, গুণ ভাগ ছাড়া তো আমি আর কিছু খুঁজে পাই না অঙ্কে, আর কিছু নিয়ম কানুন আছে। ক্লিয়ার?
ক্লাস ক্লিয়ার তাই বলেন? জি স্যার, ক্লিয়ার, আচ্ছা আচ্ছা, সমস্যা প্র্যাকটিস নাই কোনো। এই নিয়মগুলো যদি দিই আপনি করতে পারবেন? জি স্যার, পারবো। আচ্ছা, তোবা আনমিট করেন। তোবা, তোবা কি জি অবস্থা? স্যার। অবস্থা কি, কেমন বুঝলেন কেমন? জি স্যার, বুঝতে পারছি। শুধু বুঝেছেন না ভালো বুঝেছেন? ভালো বুঝেছি। আচ্ছা, ভালো বুঝলে থাকলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বর্ষা, বর্ষা কি অবস্থা? জি স্যার, বর্ষা বুঝছি। বুঝেছেন? কোনো কোশ্চেন আছে? জি স্যার। না স্যার। অদ্রিকা, কোশ্চেন আছে? অদ্রিকা, না। এই কোশ্চেন না করলে শেখা যায়? বলে আপনারা কোশ্চেন করেন না, এটা হলো সমস্যা আপনাদের। লজ্জা পান নাকি? হ্যাঁ, শিমুল মিয়া। কোশ্চেন ছিল স্যার, কোশ্চেন থাকে না কি করব? ও, এই নুসরাত জান কি করছেন বলেন? আর ওই যে ও, বলে গেছেন? না স্যার, ওই যে বলে, এফএক্স যে বের করে হুম, এটা এই- স্যার। এটা 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 না না, এটার ভিতরে না। আর সারণীতে এটা, সারা। হ্যাঁ সারণী বের করেছি, বলেন আপনি বলেন। জি স্যার। কোথায় বের, এপেক্স, এপেক্স, এই এবার এক্স গুণ করলে এপেক্স হয় না? এফএক্স আর এক্স। এইটা আর এইটা গুণ করলে তো এটা এই যে হবে। এফএক্স জি স্যার, আর এফএক্স এইটা আর এটা গুণ করলে এটা হবে। আর বুঝতে পারি। এফএক্স স্কোরটা কিভাবে বের করবো? ওটাও এপেক্স এর সেম। সাথে না, এটার সাথে এটা গুণ করবেন, এই যে মার্ক করা আছে এটার সাথে এটা গুণ করবেন। জি স্যার, ওটা তো বুঝছি। এফএক্স স্কোরটা কিভাবে বের করবো? ওরে সেটাই তো বলছি, এপেক্স এর সাথে এক্স গুণ করবেন, তাহলে কি হবে? এফ এক্স স্কোয়ার হবে। মানে এই ঘরের সাথে এই ঘর গুণ করলে এই ঘর পাওয়া যাবে। বুঝেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আর এর সাথে এইটা গুণ করলে এইটা পাওয়া যাবে। এই বুঝতে রুবাই, পেরেছি। রুবাইয়া মিশু এখন আসলেন নাকি? রুবাইয়া মিশু, আগে আসছে স্যার। আচ্ছা, আর রীতি, রীতি অ্যাডমিট করেন তো। রীতি কি অবস্থা? জি স্যার, বুঝতে পারছি, সমস্যা নেই। কেমন বুঝেছেন? সত্যি কথা বলেন একদম। ভালোই তো বুঝতে পারছি, কোর্সেন আছে কোনো? সমস্যা নেই। কোর্সেন আছে? না স্যার, কোনো আচ্ছা, বুঝেছেন যখন কোর্সেন, হোমওয়ার্ক জমা দিবেন তো? জি। হোমওয়ার্ক জমা দিবেন তো মেয়ে নিয়ে হোমওয়ার্ক? হোমওয়ার্ক মেয়ে নিয়ে হোমওয়ার্ক করতে পারি না। না, এরকম বললে হবে না তো। তামান্না কি অবস্থা? শোনেন, জি স্যার, বুঝতে পারছি, ভালোভাবেই বুঝতে পারছি। আপনাদেরকে বলি, এখানে তো সবাই শিখছে, ভালোই শিখছে, আমি বুঝাচ্ছি মানে করছেন নাই মানে আমি বুঝতে পারছি সবাই ভালো বুঝেছে, কিন্তু প্র্যাকটিস আপনাকে করতে হবে। আমি নিয়ম শেখালাম, হলে কি কমন পারেন, কিন্তু আপনি প্র্যাকটিসের অভাবে সেই অঙ্কটা ভুলে গেলেন, সেটা আপনার দোষ, আমার কোনো দোষ নেই। তামান্না বুঝেছেন? জি স্যার, বুঝতে পারছি। কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। সাদিয়া, আচ্ছা ক্লাস আপলোড দিব। জি স্যার, বুঝতে পেরেছি। আজকে আর করছেন আমি দাঁড়াতেই পারছি না, অনেক কষ্ট হচ্ছে, অফলাইনে পড়ানো ছিল অনেক, আবার অনলাইনে আপনার পর দুটো ক্লাস নিলাম, এরপরে আবার ডিনার করব, অনলাইনে কাজ আছে কিছু, কাজগুলো করব, তারপরে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আপনাদের ক্লাস হবে আগামীকাল না কিন্তু পরশু দিন, অর্থাৎ আজকে কি বার? আজকে কি বার? সোমবার না? সোমবার। তাহলে আপনার ক্লাস হবে বুধবারে। হ্যাঁ, বুধবারে এই অধ্যায়ে প্রায় 50% বেশি হয়ে যাবে। ঠিক আছে? আর স্যার, হোমওয়ার্ক গুলো, হ্যাঁ বলেন। স্যার, রবি মঙ্গল বৃহস্পতিতে আবার শনি সোম বুধ করতেছেন? ক্লাসে সমস্যা আছে? স্যার, আমার আবার এই দিন ইংলিশ থাকে, আজকে একদিন বাদ দিয়ে আপনার করলাম, প্রত্যেক দিন বাদ দিলে তো আমার ওইদিকে সমস্যা হবে। ও আচ্ছা আচ্ছা, ক্লাস করাতে করা পর্যন্ত? ওইটাও এই একই টাইমে।
কোন 9টা 15-20 থেকে শুরু কোন হয়। স্যারের ক্লাস করেন আপনি, কোন স্যারের? রহিম স্যারের ইংলিশ মিররে। বাসা কোথায় ওনার? বাসা কোথায় তা তো আমি শিওর বলতে পারবো না, আমি তো শুনে করিনি। আপনার বাসা কোথায় তাই তো জানি না। আমার বাসা যশোর, যশোর। কথা দেখলেই বোঝা যায় না যে কোথায় বাসা। যশোরের ভাষা সবচেয়ে সুন্দর। না স্যার, আমি অত বুঝি না। যশোরের মানুষ। কিন্তু স্যার ক্লাসের টাইমটা চেঞ্জ করেন না, তাইলে আমি ইংলিশ করতে পারবো না। আচ্ছা, দেখি কি করো যায় এখন। আচ্ছা, সবার সুবিধা কম বেশি দেখতে হবে, এটা আমি তো সমস্যা। আপনার টাইম অনুযায়ী ইংলিশ শুরু করলাম, কারণ ম্যাথে ইংলিশ তো না করলেও হবে না। সে তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আর কারো পড়া আছে নাকি আপনাদের মধ্যে? স্যার, যশোর আপনার কোন জায়গা বাড়ি? যশোর মিষ্টি জামতলা। স্যার, রবি রবি মঙ্গল বৃহস্পতি দিলেই ভালো হয়, আমারও হচ্ছে শনি সোম এতে ক্লাস আছে। আচ্ছা, তাহলে তো আপনাদের আরেকটা ক্লাস করতে হবে, আপনার শিডিউলটা বলে দিতে হবে, কারণ অন্য ক্লাসে শিডিউল তো জানাই দেওয়া হয়ে গেছে। সোমবারটা বুধবারের ক্লাসটা কষ্ট করে করতে হবে আপনাদেরকে। ঠিক আছে স্যার। তো অন্য ক্লাসে জানাতে হলে তো আবার একদিন ওনাদের ক্লাস নিয়ে তো আবার বলতে হবে না, প্রতিদিন ক্লাস গ্যাপ দিলে তো আবার সমস্যা। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ বলেন। এটা কি নিউ মার্কেটের পাশে? না, এটা এটা হলো শার্শা থানা, জামতলা, মিষ্টি জামতলা, সাদেক মিষ্টি। সাদেক মিষ্টি, আচ্ছা স্যার। স্যার এমন কেমন যেন একটা নাম। কেন জামতলা ভালো নাম না? স্যার, কাজীপাড়া চিনেন? হ্যাঁ হ্যাঁ। কাজীপাড়া চিনেন? না, আমাদের দিকে কাজীপাড়া, তুমি যশোরের জামতলা আছে আর একটা, এটা হলো ওই যে সীমান্ত সাইড, যে বেনাপোল আছে না, বেনাপোল স্থল বন্দর, জি স্যার। ওই সাইডের দিকে যাওয়ার আগে। হ্যাঁ, আপনি কোন কলেজে পড়েন? স্যার, আমি তো হচ্ছে ফেনী। ও বাবা, ফেনী জি। ফেনী। ও, পরিচিত আছে দেখি। জি, আমার নানুর বাসা। ও যশোরে, নানু বাসা যশোরে। হ্যাঁ, যাক, জি অনেক গল্প হলো। ঠিক আছে। আচ্ছা, এমএম কলেজে কে কে আছেন আপনাদের মধ্যে? এমএম কলেজ, এমএম কলেজ কে কে আছেন? আমি আছি স্যার। আরে, আমি কতদিন এমএম কলেজে গেলাম, কোনো বান্দা এবং বান্দির সাথে দেখা হলো না। আল্লাহর বান্দা বান্দির সাথে দেখা হলো না আমার। কতদিন এমএম কলেজে অনেকক্ষণ ছিলাম আমি, প্রায় ঘন্টা খানিক মতো ছিলাম। স্যার, স্যার হুম। আমাদের ভাল কলেজে আইসেন, সবার সাথে দেখা হবে। ভাইয়া কলেজ, সে কোন জেলা এটা? গাজীপুর। ওরে গাজীব, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ যাওয়া হবে। আপনি রেজাল্ট ভালো করেন নাকি? ঠিক আছে, নেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনশট দিয়ে দিচ্ছি।